আমাদের একটা লোক আপনারা আর গুলি করে মারেন, তাহলে আমরাও একটা লোক গুলি করে মারবো। যে ভারতীয় মিডিয়াতে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ। আমরা ভারতের বিরুদ্ধে আমরা বলতে চাই যে আমরা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের সার্বভৌমত্ব আছে। আমরা ভারতের অধীনে একটা রাষ্ট্র নই, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং আমাদের বিরুদ্ধে যত কিছু রটনা হচ্ছে, রটনা রটাইতেছে সমস্ত মিথ্যা। হিন্দু আমাদের এখানে সবাই সমান, এখানে কোনো বিভেদ নেই, এখানে কোনো সমস্যার কোনো কারণ নেই। যা কিছু রটনা হচ্ছে যে ভারতীয় মিডিয়াতে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে, আমরা সমভাবে ভারত আমাদের বন্ধু এটা অস্বীকার করি না, কিন্তু আমরা স্বাধীনভাবে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমরা সমভাবে সম অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদের পুলিশের যারা আছি, আমরা রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন, আমাদের এই অ্যাসোসিয়েশনটা অনেক 1982 সন থেকে আরম্ভ হয়েছে, এখন এই পর্যন্ত চলতেছে। আমরা আমাদের অধিকার চাই, আমরা ভালোভাবে আমাদের যে সমিতিটা ভালোভাবে চলে সেই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা জানাচ্ছি। আগ্রাসনের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে আমরাও আপনাদের বিরুদ্ধে আমরা সমভাবে আমরা লড়তে চাই। যদি আপনারা আমাদের একটা লোক আপনারা আর গুলি করে মারেন, তাহলে আমরাও একটা লোক গুলি করে মারবো। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে হত্যা করা হচ্ছে বর্ডারে, এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। রক্ত দিয়ে হলেও আমরা এটা প্রতিরোধ করব, এই আমাদের বক্তব্য। আমরা ভারতীয় আগ্রাসনকে কোনো ক্রমে আমরা মানতে চাই না। ভারত আমাদের প্রতি আগ্রাসন হয়েছে। শেখ হাসিনার যে সরকার এই দেশে ছিল, তারা যত অন্যায় করেছে, অন্যায় করে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। এখন তারা তাদের আশ্রয় দিয়েছে এবং তারা তাদের এই শেখ হাসিনার যে সরকারের আমলে তারা অনেক সুবিধা নিয়েছে, সেই সুবিধাটা এখন আর নিতে পারতেছে না। সেই জন্য তারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে সরকারের কাছে আমাদের একটা আবেদন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। এখন আমরা বৈষম্যতার যেন না থাকে। আমাদের যে পুলিশের রিটায়ার্ড পুলিশ অফিসারদের 2020 সনের থেকে যারা রিটায়ার করছে, সেই রিটায়ার্ড লোকদেরকে রেশন দেওয়া হচ্ছে। 2020-এর আগে যারা রিটায়ার করছে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে, রেশন পাচ্ছে না। সেখানে আসলে 2020-এর আগে যারা রিটায়ার করছে তারা কম বেতনে, কম পেনশনে তারা রিটায়ার করছে, তাদেরই বেশি প্রয়োজন। সুতরাং তারা যাতে রেশনটা পায় 2020 সনের আগে, এই বৈষম্যতাটা যেন দূর করা হয়, আমরা যাতে রেশন পাই, সেই জন্য সরকারের কাছে আমাদের আবেদন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।